যত অর্থের অপচয়, মিথ্যার যত ঝুলি, সব কিছু নেতৃত্বে নির্বাচনের মধ্যে আছে, প্রচলিত ভোটাভুটির মধ্যে আছে। যারাই এই পদ্ধতিতে ক্ষমতায় যায় তারাই মনে করে আমরাই হচ্ছে পারফেক্ট, আমাদেরকে আর কেউ নামাতে পারবে না, এই দেশের উন্নয়নের জন্য আমরা যথেষ্ট, আর কাউকে কোনো আমরা অধিকার দিব না। এই নির্বাচনের মধ্যে আছে যত অকল্যাণ, যত মারামারি, খুন খারাপি, যত রাহাজানি, যত অর্থের অপচয়, মিথ্যার যত ঝুলি, সব কিছু নেতৃত্বে নির্বাচনের মধ্যে আছে, প্রচলিত ভোটাভুটির মধ্যে আছে। জনগণের, সকল জনগণের ভোট দিয়ে নেতা বানাতে হবে, ইসলাম এটা কোনোদিন বলে নাই। শুধু তাই না, আপনি আমেরিকার দিকে দেখেন, যে আমেরিকাতে গণতন্ত্রের জন্ম হয়েছে, আব্রাহাম লিঙ্কনের মাধ্যমে গণতন্ত্র জন্ম হয়েছে, তাই না? তার বাড়ি কোথায়? আমেরিকাতে। সে আমেরিকাতেও কিন্তু গণতন্ত্র চলে না, সেখানেও পপুলার ভোটার যে ভোট আছে, পপুলার ভোট হচ্ছে জনগণের ভোট, কিন্তু কালেক্টরেট কিছু ভোট আছে। সমাজের জ্ঞানী গুণী মানুষের একটা মানে ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে 538টা ভোটার আছে সারা রাষ্ট্রে। আমেরিকার প্রায় 15 কোটি মানুষের জন্য 538 জন নেতৃত্ব নির্বাচন করে, 538 জন জ্ঞানীগুণের মানুষের মধ্যে সাবেক প্রেসিডেন্টও সেখানে আছেন, সমাজের ব্যবসায়ীরা আছেন, সমাজের উচ্চশিক্ষিতরা আছেন। এখন পপুলার ভোটে যদি ভোট আপনি বেশিও পান, কিন্তু ইলেকট্রাল ভোটে গিয়ে আপনি যদি কম পান, হেরে যান, আপনি প্রেসিডেন্ট হতে পারবেন না। 2012 সালে প্রেসিডেন্ট বুশ যখন প্রেসিডেন্ট হয়, তার চাইতে 10 লক্ষ ভোট বেশি পেয়েছিল আল গোর। তিনি মাত্র 5টা ভোট বেশি পেয়েছিলেন। বুশ 5টা ভোট বেশি পাওয়ার কারণে তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন। তাহলে আমেরিকার মতো রাষ্ট্রে যদি প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে জনগণের ভোট না লাগে, জনগণের ভোটের গুরুত্ব না থাকে, তাহলে বাংলাদেশের মতো একটা মুসলিম রাষ্ট্রে এদেশে একজন প্রফেসরের ভোটের মূল্য সমান, একজন রিক্সা চালকের ভোটের মূল্য সমান, একজন সমাজের নেতৃস্থানীয় ব্যক্তির ভোটের যেই দাম, একজন মুচি মেথরের ভোটেরও সেই দাম, তাহলে এই ভোটের কি দাম থাকতে পারে বলেন? এজন্য এই গণতন্ত্রে মানুষের মাথা গোনা হয়, মাথার মগজ গোনা হয় না। মাথার ভিতরে কি আছে এটা গোনা হয় না। আজকে 5ই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে, এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে কে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে? তার আগে ফখরুদ্দিন যখন রাষ্ট্রের দায়িত্বে আসলেন, তাকে কে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছিল? 10 জন উপদেষ্টা নিয়ে তিনি 2 বছর বাংলাদেশ চালালেন, খুব সুন্দরভাবে চলল। কিন্তু তারপরে বাকি 15 বছরে যা ঘটেছে, বাংলাদেশের ইতিহাসে এত ন্যাক্কারজনক ঘটনার ঘটে নাই। আয়নাঘর শুনেছেন আপনার? আয়নাঘর, নাউজুবিল্লাহ। মানুষকে এইভাবে নির্যাতন করতে পারে এই যুগে এসে? অন্ধকার একটা ছোট্ট রুমের মধ্যে এই নির্যাতন, এটাই কোন মানুষকে, মুসলমান বাদ দিলাম, আরে অমুসলিম হলেও তো মানুষের মধ্যে যদি সামান্যতম বিবেক থাকে, সামান্যতম মানবতা থাকে, এত জঘন্য নির্যাতন কেউ করতে পারে না। বিগত সরকার যা করেছে, যা দেখিয়েছে। তাহলে যারাই এই পদ্ধতিতে ক্ষমতায় যেতে যায় তারাই মনে করে আমরাই হচ্ছে পারফেক্ট, আমাদেরকে আর কেউ নামাতে পারবে না, এই দেশের উন্নয়নের জন্য আমরা যথেষ্ট, আর কাউকে কোনো আমরা অধিকার দিব না। সম্মানিত দিনী ভাইরা, যদি নেতৃত্ব ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব নির্বাচন না হয়ে সমাজের জ্ঞানী গুণী মানুষকে যদি আমরা নেতৃত্বের আসনে বসাই, সারা বাংলাদেশের মধ্যে ভালো মানুষ কারা আছে এটা আমরা কম বেশি জানি। সমাজের যারা নেতৃস্থানীয় আছে, উচ্চশিক্ষিত যারা আছেন, তারা যদি পরামর্শ করে প্রত্যেকটা সেক্টর থেকে দায়িত্বশীল নেন, আপনারা আহলে হাদিসদের থেকে নেন, হানাফিদের থেকে নেন, ইসলামিক রাজনৈতিক দলদের থেকে নেন, অন ইসলামিক দলগুলো থেকে নেন, সুরা বসে পরামর্শ করে যদি আপনি কাউকে দায়িত্ব দেন, তাহলে তিনি কিন্তু ভোটে দায়িত্বশীল হলেন না, তার মাইন্ডসেট একটা পরিবর্তন হয়ে যাবে। আমাকে তো ভোট দিয়ে পাশ করা নাই, আমাকে তো এলাকা গিয়ে ক্যাম্পাস করতে হয় নাই, মিছিল মিটিং করতে হয় নাই, লাখ লাখ টাকা দিয়ে সমাবেশ করতে হয় নাই, গুন্ডা বাহিনী দিয়ে সব মিছিল করতে হয় নাই, পার হেড 1000 টাকা করে দিয়ে মিছিলে লুক আনতে হয় নাই, পয়সা খরচ করে তো আমি ক্ষমতা আসি নাই। কাজে আমার মানসিকতা হবে আপামর জনসাধারণের জন্য, এদেশের সর্বস্তরের মানুষের জন্য আমি কাজ করবো ইনশাআল্লাহ। আহলে হাদিস আন্দোলন এই সহজ বিষয়টা বোঝানোর চেষ্টা করছে। এখন বলবেন যে এটা কি কোনোদিন সম্ভব? সম্ভবের মালিক কে? আপনি সম্ভবের মালিক কে? তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসান, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে নামাই দেন। এই ঈমান থাকতে হবে, ক্ষমতায় বসানোর মালিক হচ্ছেন আল্লাহ। অতীত স্বৈরাচার কোনোদিন ভাবে
থেকে নামাতে পারবে। ছাত্র জনতা যে আন্দোলন করেছে, বিশ্ব ইতিহাসে বিরল দৃষ্টান্ত তারা রেখেছে। নিজের বুক পেতে দিয়েছে বুলেটের সামনে, গুলি খেয়েছে, সামনে গিয়েছে, পিছনের দিকে যায় নাই। কেন হয়েছে? আল্লাহর হুকুম হয়েছে বলে তারা এটা করেছে। আল্লাহ নির্ধারিত সময় চলে এসেছে। ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, কারুন হামানরা পৃথিবীতে টিকতে পারে নাই। জালেম সরকার যারাই বাংলার জমিনে ক্ষমতায় আসবে তারা কোনোদিন টিকতে পারবে না। আল্লাহর হুকুমে এদেশের জনগণ তাদেরকে ক্ষমতাচ্যুত করবে আবার। এই জন্য যারা নেতৃত্ব নিয়ে পাগল হয়েছেন, আগে খেলাফতটা বোঝার চেষ্টা করেন। আমার চেয়ারের দরকার নাই, মন্ত্রী এমপি হওয়ার দরকার নাই। সমাজ পরিবর্তন হচ্ছে আমার আসল দাবি। এদেশের সব মানুষকে ইমানদার বানাতে হবে, তাওহীদপন্থী বানাতে হবে। তারপরে দেশের জনগণ যখন পরিবর্তন হয়ে যাবে, রাষ্ট্র ব্যবস্থাও পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আহলাদিস জনতা দাবি উত্থাপন করেছে। বাংলাদেশের প্রত্যেকটা কর্নার থেকে যদি এই দাবি উত্থাপিত হয় যে প্রচলিত গণতন্ত্র এটা বিজাতীয় সংস্কৃতি, এটা বিজাতীয় তকলিদ, গণতন্ত্রের মাধ্যমে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। ইসলামী খেলাফত আমরা চাই। যেভাবে অভ্যুত্থান হয়েছে, এদেশের মানুষ আবার জেগে উঠবে, তখন তারা ইসলামী খেলাফতের পক্ষে অভ্যুত্থান করবে ইনশাআল্লাহ। কিন্তু আপনারা যদি আপোষকামী হন তাহলে কি হবে? দুর্ভাগ্য, সবাই আপোষকামী, সবাই কিভাবে ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে সবাই। ফলে কি হবে? মুদ্রার এপিট আর ওপিট। এতদিন এই পিঠে ছিলাম, পরে ওই পিঠে যাব। বাস্তবতা বাংলাদেশ আমরা দেখেছি। অভ্যুত্থান শেষ না হতেই তো চাঁদাবাজি ঠিকই আছে, কিন্তু লোকগুলি পাল্টাইছে, ঠিক না? ব্যক্তি পরিবর্তন হয়েছে। আমরা এই কথা আবারও বলছি, আমরা ব্যক্তি পরিবর্তন, আমরা নীতিটাকে পাল্টাতে চাই। এদেশে চাঁদাবাজি চলবে না, ঘুষ দুর্নীতি চলবে না। এদেশের পুলিশ সকল জনগণের জন্য কাজ করবে। শুধুমাত্র সরকারে যারা তাদের জন্য করবে না, জনগণের পুলিশ, জনগণের ট্যাক্সের পয়সায় এদেশের প্রশাসন চলে। প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে তাদের সাথে কথা বলার। প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে দেশের প্রশাসনের। শুধু দলীয় নিরাপত্তা নয়, যারা ক্ষমতায় থাকবে তাদের নিরাপত্তা নয়, এদেশের একটা ছোট্ট নাগরিক যদি হয় তার নিরাপত্তা দেবে এদেশের প্রশাসন। এই দায়িত্ব দিয়ে জনগণ ট্যাক্স দিয়ে তোমাদেরকে ক্ষমতায় বসিয়ে রেখেছে, দায়িত্ব দিয়েছে তোমাদের বেতন চলে জনগণের পয়সায়। কাজে আমানত যদি রক্ষা না করা হয়, তিনি পুলিশ হন, তিনি এসপি হন, তিনি ডিসি হন, তিনি এমপি হন, তিনি মন্ত্রী হন, আল্লাহর কাঠ করে তাকে জবাবদিহি করতে হবে একদিন। যারা প্রশাসনের দায়িত্বে ছিল, যারা নেতৃত্বের আসনে বসেছিল, এত বড় চোরটা তারা সমাজে ছিল। টাকার সয়লাভ তাদের, যারা রক্ষক তারাই ভক্ষক। যে পুলিশ প্রশাসন জনগণের মালের রক্ষণাবেক্ষণ করবেন, সে পুলিশের কর্তা ব্যক্তিদের হাজার হাজার বিঘা জমি, শত শত বিঘা জমি, শত শত কোটি টাকা, দেশে বিদেশে টাকার সয়লাভ। তাহলে আর কোথায় যাবেন বলেন? সম্মানিত দিনী ভাইরা, কারণ কি? আমাদের মধ্যে ইসলাম নেই, ইসলামী নেতৃত্ব নেই, ইসলামী খেলাফত আমাদের মধ্যে নেই। সবাই ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু যে পদ্ধতিতে আমরা ক্ষমতায় যাব, সেই পদ্ধতিতে যদি ক্ষমতায় আমরা যাই, ওই আগের মতোই 19-20 হয়তো কিছু একটা হবে। দলীয় শাসন কোনোদিন নির্দলীয় প্রশাসন উপহার দিতে পারে না। চাকরি দিলে তাদের দলেরদেরকে দিবে, টেন্ডার দিলে তাদের দলের লোকদেরকে দিবে। কারণ তাদেরকে ভোট দিয়েছে কারা? তাদের দলের লোকেরা ভোট দিয়েছে। আমরা সিস্টেমের পরিবর্তন চাই। নীতির যদি পরিবর্তন হয়, নেতা পরিবর্তন না হলে দেশ সুন্দরভাবে চলবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি নীতির কোনো পরিবর্তন করবেন না। যদি 5 বছর পর পর নেতা পাল্টাইতে দেখবেন কোনো নেতার কাছে আপনি নীতি খুঁজে পাবেন না। কারণ গোড়ায় হচ্ছে গলদ। গোড়ায় কি? গোড়ায় গলদ।